বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন সহজ হবে না। মঙ্গলবার বিকেলে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আমিনুল ইসলামের রিপোর্ট। বিএনপি স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের লেখা শেষ বই ডিমাইজ অব ডেমোক্রেসির প্রকাশনা অনুষ্ঠান হয় মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে। বইটি প্রকাশ করেছে খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান ইউপিএল। তার অধিকাংশ বই তার জেলখানার সময়ে লেখা, যেমন শেষটাও করোনার সময়ে। এই বইটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে শেখ হাসিনার আমলকে আমরা কিভাবে দেখব, উনি একটা স্ট্রাকচার আমাদেরকে দিয়ে গেছেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়াত সহকর্মীর স্মৃতিচারণ করে বলেন, দেশের এই অস্থির সময়ে ব্যারিস্টার মওদুদ আহমেদকে খুব প্রয়োজন ছিল। যে রাজনীতিবিদ মওদুদের কিছুটা সমালোচনা থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার মনে হয় ইতিহাস লেখার ক্ষেত্রে তার কোনো সমালোচনা খুব বেশি করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। বিভিন্ন কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন, কিন্তু তার মধ্যে যদি আমরা খুঁজে দেখি, আমরা দেখব গণতন্ত্রে ফিরে আসবার উপায়টা বের করতে তিনি সেখানে গিয়েছেন। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে আলোচনার আয়োজন করেন ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেন, নির্বাচন বন্ধে এখনো ষড়যন্ত্র চলছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইন্ডিয়া চায় যে আওয়ামী লীগ নির্বাচন করুক, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো দল, রাজনৈতিক দল নাই যেটা তাদের বন্ধুকে তারা বন্ধু মনে করে। তো সেই জন্য আপনাদের খুব সাবধান হতে হবে। শেখ হাসিনার 15 বছরে বাংলাদেশের এমন লেভেল নাই, পরতে পরতে ঢুকে গেছে। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব দেন বিএনপি নেতারা। দো গজ জমিন না মিলে কোহে ইয়ার। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।